প্রাচীনকালে ইসরায়েলের ভূমিতে গলিয়ত নামে এক মহারণাকর জন্মগ্রহণ করেছিলেন, যার উচ্চতা ও শক্তি কিংবদন্তির মতো ছিল। জলজল করা বর্ম পরিহিত, আকাশ ছুঁয়ে যেন বর্ষা এবং সাহসীদের হৃদয় কাঁপিয়ে দেয় এমন ঢাল নিয়ে তিনি ছিলেন ভয়ঙ্কর দৃশ্য। তার লোক ফিলিস্তীয়রা তার উপস্থিতিতে উৎসাহিত হয়ে উপত্যকার একপাশে শিবির স্থাপন করেছিল এবং শত্রুদের তাদের মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিল। উপত্যকার ওপারে ইসরায়েলি সেনাবাহিনী ভয়ে কাঁপছিল। সন্দেহ এবং হতাশায় তাদের মন ভারী হয়ে উঠেছিল, কারণ তাদের মধ্যে কোনো মানুষই এই দৈত্যকে মোকাবেলা করার সাহস পায়নি। 40 দিন ধরে প্রতিদিন গলিয়ত এগিয়ে এসেছিলেন এবং তার গর্জনকারী কণ্ঠস্বর উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল যখন তিনি একটি ভয়ঙ্কর ঘোষণা করেছিলেন, একজন মানুষ বেছে নিন এবং তাকে আমার কাছে পাঠান। তিনি তিরস্কার করেছিলেন, যদি সে লড়াই করতে এবং আমাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে আমরা তোমাদের অধীনস্থ হয়ে যাব, কিন্তু যদি আমি তাকে পরাজিত করে হত্যা করি তাহলে তোমরা আমাদের অধীনস্থ হয়ে আমাদের সেবা করবে। চ্যালেঞ্জটি বাতাসে ভারীভাবে ঝুলেছিল, উত্তরহীন এবং নিপীড়নকারী। ইসরায়েলিদের মধ্যে দাউদ নামে একজন গরিব ছেলে ছিল। তিনি আকারে ছোট এবং বয়সে যুবক ছিলেন, কিন্তু তার হৃদয়ে অসীম সাহস লুকিয়েছিল। দাউদ যিশয়ের কনিষ্ঠ পুত্র ছিলেন এবং তার বাবা তাকে সেনাবাহিনীতে কর্মরত তার বড় ভাইদের জন্য খাবার নিয়ে আসার জন্য শিবিরে পাঠিয়েছিলেন। সেই দুর্ভাগ্যজনক দিনে যখন দাউদ তার প্যাকেজ নিয়ে এসেছিলেন, তখন তিনি গলিয়াতের কণ্ঠস্বর শুনেছিলেন, এমন একটি কণ্ঠস্বর যা মনে হয়েছিল যে পৃথিবীকেই কাঁপিয়ে দিচ্ছে। তার ভাইয়েরা তাকে দূরে পাঠাতে চেয়েছিল, তার নিরাপত্তার জন্য ভীত হয়ে, কিন্তু দাউদ নিরুৎসাহিত হয়নি। তার আত্মা ন্যায়সঙ্গত ক্ষোভে জ্বলছিল। এই অসন্নিত ফিলিস্তীয়কে যে জীবন্ত ঈশ্বরের সেনাবাহিনীকে অবজ্ঞা করবে, তিনি ঘোষণা করেছিলেন। এই কথাগুলি রাজা শাউলের কাছে পৌঁছেছিল, যিনি দাউদের আবেদন শুনতে তাকে ডেকেছিলেন। রাজার সামনে দাউদ এমন উদ্যমের সাথে কথা বলেছিলেন যা এত ছোট বয়সের জন্য অস্বাভাবিক ছিল। এই ফিলিস্তিয়ের কারণে কেউ হতাশ হোক না, আপনার দাস যাবে এবং তার সাথে লড়াই করবে, তিনি বলেছিলেন। রাজা শাউল অবাক হয়ে ছেলেটিকে তার নিজের বর্ম দিতে চেয়েছিলেন, কিন্তু দাউদ তা প্রত্যাখ্যান করেছিলেন। ওজন এবং আকার অস্বস্তিকর ছিল, কারণ দাউদ যুদ্ধের আড়ম্বরে নয়, তার বিশ্বাসের শক্তি এবং তার হাতের দক্ষতায় বিশ্বাস রাখতেন। হাতে তার লাঠি এবং ঝর্ণা থেকে সাবধানে নির্বাচিত 5টি মসৃণ পাথর নিয়ে দাউদ যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন। দৈত্য অস্ত্রহীন যুবককে দেখে গলিয়াতের হাসি শোনা গেল। আমি কি কুকুর যে তুমি লাঠি নিয়ে আমার কাছে আসছ? তিনি গর্জে উঠলেন, দাউদকে তার দেবতাদের দ্বারা অভিশাপ দিয়ে। কিন্তু দাউদ দৃঢ় এবং নির্ভীকভাবে উত্তর দিয়েছিলেন, তুমি তলোয়ার এবং বর্ষা নিয়ে আমার বিরুদ্ধে আসছ, কিন্তু আমি ইসরায়েলের সেনাবাহিনীর ঈশ্বর, সর্বশক্তিমান প্রভুর নামে তোমার বিরুদ্ধে আসছি, যাকে তুমি অবজ্ঞা করেছ। আজ প্রভু তোমাকে আমার হাতে সমর্পণ করবেন এবং আমি তোমাকে আঘাত করব এবং তোমার মাথা কেটে দেব। দ্রুত গতিতে দাউদ তার স্লিংয়ে একটি পাথর রেখেছিলেন এবং নির্ভুলতার সাথে ছুঁড়ে মারলেন। পাথরটি গলিয়াতের কপালে আঘাত করেছিল এবং দৈত্যটি ভীষণ শব্দে মাটিতে পড়ে গিয়েছিল। ফিলিস্তীয়রা স্তব্ধ থেমে দাঁড়াল যখন দাউদ এগিয়ে দৌড়ে গেলেন, গলিয়াতের তলোয়ার দখল করলেন এবং পতিত যোদ্ধার মাথা কেটে ফেললেন। যুদ্ধের জোয়ার ঘুরে গেল এবং ইসরায়েলিরা ফিলিস্তীয়দের তাড়া করে পুরোপুরি পরাজিত করল। দাউদের বিজয় কিংবদন্তির মতো হয়ে উঠেছিল, বিশ্বাসের শক্তি এবং শক্তিশালীর ওপর ধার্মিকের বিজয়ের প্রমাণ। এটি ছিল এমন একটি দিন যা ইতিহাসের পাতায় প্রতিধ্বনিত হয়েছিল, যেখানে সবচেয়ে ছোট মানুষ সবচেয়ে বড়কে পরাজিত করেছিল এবং ঈশ্বরের অনুগ্রহ সর্বোচ্চ রূপে প্রদর্শিত হয়েছিল।